নতুন বছরের শুরুর দিনেই আবার উত্তপ্ত মণিপুর। কুকি মেইতেই গোষ্ঠী সংঘর্ষের জেরে থৌবল জেলায় ফের চলল গুলি, মৃত্যু হল 4 জনের, গুরুতর আহত আরও 4। হিংসার জেরে ফের উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে মণিপুর প্রশাসনের তরফ থেকে। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষের জেরে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত 200 জন। নতুন বছরের প্রথম দিনেই আবার হিংসা ছড়ালো মণিপুরে। সোমবার বিকেলে থৌবলের লিলং জেলায় গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, সেনার পোশাক পরে অন্তত 25 জন জঙ্গি হাজির হয় গ্রামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে বিশাল অঙ্কের টাকা দাবি করে তারা। প্রতিবাদ করায় বাড়ির এক সদস্যের দিকে গুলি চালায় জঙ্গিরা। জমায়েত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রামবাসীরা। জানা যায়, সেই সময় জনতার দিকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। সেখানে মৃত্যু হয় 4 জনের। যদিও লিলংয়ের বাসিন্দাদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। একটি ভিডিও পোস্ট করে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। একদিকে যখন মণিপুরে নতুন করে অশান্ত পরিস্থিতি, অন্যদিকে কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। মূলত নতুন ন্যায় সংহিতা বিলে হিট অ্যান্ড রান মামলায় যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তার বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ থেকে অবরোধ। এ রাজ্যেও পড়েছে তার প্রভাব, বাদ যায়নি কলকাতা। মঙ্গলবার সকাল থেকে কলকাতা বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। পাশাপাশি খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ট্রাক চালকদের প্রতিবাদে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গার্ডেন রিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে। হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও পড়েছে প্রভাব। এর ফলে সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। লোকসভা নির্বাচনের আগে একদিকে যখন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে কেন্দ্র, তখন রাজ্য রাজনীতিও সরগরম শাসক দলের অন্দরমহলের কোলাহলে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই নবীনের নিশানায় প্রবীণেরা। দিনভর দলের মধ্যেই আক্রমণের মুখে পড়লেন একের পর এক প্রবীণ নেতা। মমতা ও অভিষেকের মতপার্থক্য নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন চলছে কয়েক মাস ধরেই জল্পনা শাসক মহলে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সোমবার সেই বিরোধ নিয়ে মুখ খুলে নবীন প্রজন্মের আক্রমণের মুখে পড়েছেন প্রবীণ নেতা তথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একইভাবে নবীনদের তীরে বিদ্ধ হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো তাবড় নেতারাও। সেই সূত্রে শাসক দলের শীর্ষস্তরের ঘরোয়া বিবাদ বছরের প্রথম দিন প্রকাশ্যে যে মাত্রা পেয়েছে, তা একদিকে যেমন সাম্প্রতিক অতীতে বিনজির, তেমনি ভবিষ্যতে আরও জটিলতা বাড়ানোর ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। হাই নিউজ নেটওয়ার্ক।